Students, welcome back to my channel. Today I'm going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর আমরা 11 নম্বর স্কুলটি সলভ করব। প্যাসেজ দিয়েছে টেলস অফ ভোলা গ্যান্ডপা থেকে। বলছে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। পায়রাদের সেই বকম বকম দিয়ে কি হলো, ভোর হলো। ভোলা গ্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলেন। দেয়ার ওয়ার এ গ্রুপ অফ ম্যান অন দ্য মাউন্ট এ লিটল অ্যাওয়ে। একটু দূরে একটা টিলা বা ঢিপির উপরে লোকজন একদল লোক ছিল। Bhola Grandpa climbed the mound and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু ওই ঢিপির উপর উঠলেন এবং প্রথম যে মানুষটিকে দেখলেন তার কাছে তেষ্টা মেটাতে খানিকটা জলের জন্য অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটা দেখলো যে বাঘটা অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। তাকে খুব অবাক দেখাচ্ছিল। What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola Grandpa. বলছে তোমার মধ্যে কি রহস্য আছে যে তুমি ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে হেঁটে চলে এলে আর তোমাকে কিছুই করলো না। সে ভোলা দাদুকে এটা কি করলো, জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম অ্যান্ড ইয়নিং। বাঘটি কি করছিল, আলমোড়া ভাঙছিল তার, আর কি তুলছিল, হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুক অ্যাট ইট। তখন ভোলা দাদু বাঘটিকে মনে পড়লো আর তিনি সেটি দিয়ে কি করলেন, তাকালেন। হাফ সেঞ্চুরি লেটার, অর্ধেক শতাব্দীর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট কি বললাম, হাফ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। অর্ধেক শতাব্দীর পরে এক সকালে ভোলা দাদু 95 বছর বয়সে আমাদের চিরদিনের জন্য ছেড়ে চলে গেলেন। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের বয়সী বউ খুব কান্নাকাটি করছিল। She said with a sigh, সে দীর্ঘশ্বাস ফেলে বললেন, the old man must have forgotten to breathe. বুড়ো মানুষটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। এবার আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখো। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য, কিসে উঠেছিল, হিল পাহাড়ে, মাউন্টেনে না মাউন্টে না ট্রি গাছে। এটা কিন্তু ট্রি দেখানো আছে, সরি এটা ভুল হবে, এটা উত্তরটা হবে মাউন্ট। এটা তো একদমই হবে না, কারণ আমরা জানি যে তিনি যখন গাছ থেকে নামলেন, নেমে তিনি কোথায় উঠেছিলেন, তিনি একটা ঢিপির উপর উঠছিলেন। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট। আসলে বুঝা গেল। এরপর বলছে এ ম্যান অন দ্য মাউন্ট স কি দেখেছিল, এ টাইগার একটা বাঘকে। সে কি করছিল, রোয়ারিং গর্জন করছিল, চিউইং বোন সে হাড় চিবাচ্ছিল, না স্লিপিং ঘুমিয়ে আছিল, না ইয়নিং করবে হাই তুলছিল। ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে ভোলা ঠাকুরদা মারা গিয়েছিল, 95 years. The man whom Bhola Grandpa met was much confused. True না false? True. Bhola Grandpa remembered the lion. ভোলা গ্র্যান্ডপার মনে পড়েছিল কার কথা, সিংহটির কথা। সিংহ তো হবে না, বাঘ হবে, এই জন্য ফলস। ভোলা গ্র্যান্ডপা ডাইড ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায় মারা গেছিল, এটা ওয়ান মর্নিং, এক সকালবেলা হবে, এই জন্য এটা ফলস। তারপর রয়েছে কবিতা, আই লাভ দ্য ফিটফুল গাছ দ্যাট শেক দ্য কেসমেন্ট অল ডে। আমি ভালোবাসি দমকা হাওয়া যেটা নাড়ায় জানলাটি সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মজি আলম ট্রি টেক্স দ্য ফিটেড লিভস অ্যাওয়ে। আর মজি আলম গাছ থেকে নিয়ে যায় তার বিবর্ণ সবুজ পাতাগুলোকে। তো রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অটাম। অ্যান্ড দ্য পোয়েট নেম ইজ জন ক্লেয়ার। হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ, কবি কি ভালোবাসে? দ্য পোয়েট লাভস টু সি, কবি দেখতে ভালোবাসে। দ্য ফিটফুল গাছ, দমকা হাওয়া। শেকিং দ্য কেসমেন্ট, যে কিনা জানলার পাল্লাগুলো নাড়ায়। আশা করি বুঝা গেল। এরপরে রয়েছে এটা আনসিন, কলকাতা ইন্ডিয়াস ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মেট্রো। কলকাতাতে ইন্ডিয়ার প্রথম জলের মধ্যে দিয়ে মেট্রো চলবে। কমপ্লিটেড হয়েছে ট্রায়াল।
যেটা কিনা উইথ প্যাসেঞ্জার সহ থার্সডে। এবং কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো সাকসেসফুলি কমপ্লিট হয়েছিল দ্য জার্নি ফ্রম কোথা থেকে, হাওড়া ময়দান থেকে এসপ্লেন্ডেড এক্সপ্লেন্ডে এক্সপ্লেনেড অ্যান্ড ভাইস ভার্স, সেখান থেকে আবার মানে হাওড়া ময়দান থেকে এক্সপ্লেনেড থেকে গেছিলো, আবার এক্সপ্লেনেড থেকে হাওড়া ময়দান, ভাইস উল্টো দিকে। ইন্ডিয়া টুডেস উইটনেস, ইন্ডিয়া আজকে সাক্ষী থাকলো দ্য মাচ ওয়েটেড, বিশেষ অপেক্ষাকৃত জয় রাইড, আনন্দপূর্ণ যে রাইড, হ্যাঁ, আন্ডার দ্য হলি গঙ্গেশ, পবিত্র সেই গঙ্গা নদীতে নিচ দিয়ে, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর ধরে, হুইচ ইজ দ্য গ্রিন লাইন, যেটা কিনা গ্রিন লাইনের মাধ্যমে অফ দ্য কলকাতা মেট্রো, গ্রিন লাইন কলকাতা মেট্রো। দ্য ট্রেন স্টার্টেড ফ্রম, ট্রেনটা শুরু করেছিল হাওড়া ময়দান থেকে, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে। আর আফটার ক্রসিং, তারপর দুটো কি করেছিল, স্টেশন ক্রস করেছিল তার মাঝে, বিটুইন ইজ রিচ, এটা গিয়ে পৌঁছেছিল কোথায়, এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড মানে হুইচ ইজ নোন, যাকে আমরা কি বলি ধর্মতলা। ইট ক্রস, এটা ক্রস করেছিল হাওড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড মহাকরণ মেট্রো স্টেশন, দ্য আইডেন্টিক্যাল টুইন সিটিজ, দ্য দুটো আইডেন্টিক্যাল টুইন সিটিজ আমরা বলি হাওড়া আর কলকাতা, হ্যাঁ, হ্যাভ বিন জয়েন, যুক্ত হয়েছিল বাই দিস মেট্রো লাইন, এই মেট্রো লাইনের মাধ্যমে, হুইচ ইজ বিসেক্টেড, যেটা কিনা বিচ্ছিন্ন হয়েছিল বাই দ্য রিভার গঙ্গেশ, কোন গঙ্গা নদীর দ্বারা। দ্য রোড বিটুইন হাওড়া রেল স্টেশন মেট্রো স্টেশন আর মহাকরণ ইজ আন্ডার ওয়াটার, এই যে রুট, এই রুটটা হাওড়া রেল স্টেশন থেকে মহাকরণ জলের মধ্য দিয়ে, বিনিথ দ্য হলি গঙ্গেশ রিভার, কার নিচে ছিল, হলি পবিত্র গঙ্গা নদীর নিচে ছিল। এই ছিল প্যাসেজ। এবার ট্রু ফলস গুলো বুঝো। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর ইজ দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল, একদম ট্রু, এটা প্রথম লাইনে আমরা পড়েছি। দ্য ইন্ডিয়াস ফার্স্ট এবার আন্ডার ওয়াটার মেট্রো কমপ্লিটেড ইট, কি হবে, ট্রায়াল রান। এরপরে রয়েছে দ্য ফার্স্ট স্টেশন অফ ইস্ট ওয়েস্ট মেট্রো ইজ হাওড়া রেলওয়ে স্টেশন, ট্রু না ফলস, এটা ফলস হবে। দ্য ট্রেন স্টার্টেড ফ্রম হাওড়া ময়দান মেট্রো স্টেশন। এরপরে রয়েছে হাবড়া ইজ দ্য টুইন সিটি অফ কলকাতা, হাবড়া হাবড়া হবে না হাওড়া, হাওড়া, এই জন্য এটা ফলস, দ্য আইডেন্টিক্যাল টুইন সিটিজ হাওড়া অ্যান্ড কলকাতা। এরপর হোয়াট ইজ দ্য স্পেশালিটি, কি স্পেশালিটি ছিল এই গ্রিন লাইন কলকাতা মেট্রো স্টেশনে, তুমি এখান থেকে লিখবে দ্য স্পেশালিটি অফ গ্রিন লাইন অফ কলকাতা মেট্রো ইজ দ্যাট, কি, ইট গোজ আন্ডার, এটা এটা জলের মধ্য দিয়ে যায়, আন্ডার দ্য হলি গঙ্গেশ, পবিত্র গঙ্গা নদীর নিচ দিয়ে, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর ধরে। রাইট দ্য নেমস অফ দ্য স্টেশন বিটুইন হাওড়া ময়দান অ্যান্ড স্প্লেন্ডেড, এই হাওড়া ময়দান আর স্প্লেন্ডেডের মাঝে যে স্টেশনগুলোর নাম কি, এখান থেকে লিখবে দ্য নেমস অফ দ্য স্টেশন বিটুইন হাওড়া ময়দান অ্যান্ড স্প্লেন্ডেড আর হাওড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড মহাকরণ মেট্রো স্টেশন। এরপর রয়েছে গ্রামার গুলো, একটু দেখে নাও। ইউ শুড ওয়াটার দ্য ট্রি নাও অ্যান্ড দেন, তোমার উচিত জল দেওয়া গাছে, হ্যাঁ, এখন তখন, তো এখন ইউ শুড ওয়াটার দ্য ট্রি, তোমার উচিত, এখানে আমাদের অবজেক্ট দ্য ট্রি, আর শুট উড এগুলো সব মোডাল, মোডাল দিয়ে করলে কি হয়, অবজেক্টের সাবজেক্ট আগে দ্য ট্রি, তারপরে কি বসাতে হবে, শুট, শুটের পর আর কি বসবে, বি, আমরা জানি মোডালসের করার নিয়ম হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, তারপর মোডাল বসিয়ে তারপর বি, বি এর পর কি বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম, ওয়াটার থেকে ওয়াটার্ড, তারপর নাও অ্যান্ড দেন, তারপর বাই ইউ। এটা মন দিয়ে শোনো। হি ইজ টু উইক অ্যান্ড টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, কমপ্লেক্স করবো যখন প্রথম টু উঠিয়ে টি ডাবল উঠিয়ে কি করতে হয়, শো, হি ইজ সো উইক, বুঝা গেল। পরের টু উঠিয়ে কি করব, দ্যাট, আর তারপরে সাবজেক্ট, সাবজেক্টটা কি, হি, আর যদি মনে রাখবো যে সাবজেক্ট আমাদের যদি এখানে এখানে যদি টেন্স দেখবো, টেন্স কি আছে, প্রেজেন্টে, এই জন্য ক্যান নট, পাস্ট টেন্স হলে কি হতো, কুড নট, এই জন্য ক্যান নট, তারপর বাকিটা ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আই সেইড টু মাই ব্রাদার ডিড ইউ সি মাই ব্যাগ, এখানে অ্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো আমি কি করব, এখানে জানি ইয়েস নো কোশ্চেন, আই আস্কড মাই ব্রাদার,
কমা ওঠে কি হলো ইফ, আর ডিডটার কোনো ভ্যালু নেই, ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হয় পাস্ট পারফেক্ট। ইউ কাকে বোঝাচ্ছে ব্রাদারকে, এই জন্য হলো হি, এখানে পাস্ট পারফেক্ট হলো কি হবে হ্যাড, হ্যাডের পর কি ভার্বের থার্ড ফর্ম সি থেকে সিন, ইফ হি হ্যাড সিন মাই ব্যাক। গিভ মি এ গ্লাস অফ মিল্ক, আমাকে দাও এক গ্লাস দুধ, প্লিজ এটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে, প্লিজ থাকলে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করি, ইউ আর রিকোয়েস্টেড টু, টু এর পর বাকিটা লিখে দেবো গিভ মি এ গ্লাস অফ মিল্ক। বুঝে গেল? ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেমিং, দরজাটা খুলে মানুষটি কি করলো ভিতরে এলো। কমপ্লেক্স কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ড কি হয় কনজাংশন দিয়ে যুক্ত হয়, তাহলে কে এখন দরজাটা খুলছিল দ্য ম্যান, এই জন্য সাবজেক্ট কি হলো দ্য ম্যান। আর পরে আমরা পরে ওয়ার্ডটা দিলাম দ্য ম্যান কেম ইন, কেম পাস্টে আছে এই জন্য ওপেন থেকে কি হলো ওপেন, দ্য ম্যান ওপেন দ্য গেট, এবং অ্যান্ড দিয়ে কি হলো কনজাংশন দিয়ে যুক্ত, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। বুঝে গেল? দ্য গার্ল হু ইজ ডান্সিং ইজ মাই সিস্টার, এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, ওটা কমপ্লেক্সে আছে। তা যে মেয়েটা নাচ করছিল দ্য ডান্সিং গার্ল, সে কি হয় আমার বোন, ইজ মাই সিস্টার, দ্য ডান্সিং গার্ল ইজ মাই সিস্টার।